মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা কয়, খালি মজা আর মজা। আল্লাহ একদিন জিজ্ঞাসা করে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওইটা কি? খালি বললেই হয়তো আল্লাহ একটা লাঠি। মুসা কিন্তু এক কথা কয় না, কি কয়? ক্বালা হিয়া আসাই, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ এই লাঠি ভর দিয়া দিয়া আমি হাঁটি। আল্লাহকে এই কথা জিজ্ঞাসিনি। আল্লাহ খালি বলছে হাতে কি? কইলি তো এটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ লাঠি ভর দিয়া আমি হাঁটি। ওয়া আহুসসু বিহা আলা গনামি, আল্লাহ এই লাঠি দিয়া গাছের পাতা পারি। আল্লাহ এই লাঠি গাছ নদী মাটিতে গাললে ফল হয়, ফুল হয়। আল্লাহ আমি খানা খাই। হাজারো কথা খালি কইতে আছে কইতে আছে। তার মানে আল্লাহর সাথে প্রেম করে, যে যারে ভালোবাসে তার সাথে কথা বলতে তত মজা পায়। কথা বলতে 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 ভাঙনে গিয়ে পড়ে যায়। ঠিক না? ঠিক জোরে কর, আল্লাহ হেফাজত করে, জোরে কর আমিন। তো এই বেশি কথা কইতে গেলে দেখবেন তখন প্রেমিক প্রেমিকারা কি করতে চায়? দেখতে চায়। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে এক পর্যায়ে আল্লাহ ডাক দেয়া, রব্বি আরিনি, আল্লাহ তোমার কথা এত মজা লাগে, তোমার দেখতে না জানি কত মজা। ভালোবাসা আমার রবরে দাও। আমার রব এমন এক রব, ওই রবরে যদি কেউ একবার ভালোবাসা ফলাইতে পারে, খোদা তার জান্নাতটা তারে ফিরে দিয়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমাকে ডাক দাও, আমাকে ডাকো। তোমার ডাক দিতে দেরি হবে, আমি তো এমন এক রব, তোমার ডাকে সাড়া দিতে একটা সেকেন্ডও দেরি করবো না। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আমরা স্মরণ করবো একজনকে, তিনি কে? আল্লাহ, যিনি ঘুমায় না, আহার নিদ্রা নাই, ব্যস্ততা নাই। দুনিয়ার সবার ব্যস্ততা আছে, আমারও ব্যস্ততা আছে না নাই? অজু করতে গেছি, বাস ফোন ধরতে পারি না। হুজুর এত ফোন দেই, ফোন ধরেন না। অথচ আমি কইছিলাম অজু করতেছিলাম। আমার ওটা ব্যস্ততা আছে। মোবাইল চার্জে দিছি, এক রুমে ছিলাম, আর এক রুমে ফোন বাজতেছে, এর মধ্যে 8-10টা ফোন এসে গেছে। এত ফোন আসে, ব্যস্ত থাকি আর কি। তো ধরতে মানুষ অভিযোগ, প্রথমেই ফোন দেয় আপনাদেরকে ফোনে পাই না। মানে ফোন তো শুধু উনি দেয় না, এরকম তো হাজার হাজার ফোন আসতে থাকে, কয়টা রিসিভ করা যায়? ওই যতক্ষণ একটু ব্যস্ত থাকে ওই সময় না ধরতে পারি, তাদের অভিযোগের শেষ নাই। তার মানে বুঝাইলাম যে আমারও কি আছে? ব্যস্ততা আছে। ইমাম সাহেবেরও ব্যস্ততা আছে, একজন ভ্যান চালক তারও ব্যস্ততা আছে, একজন চেয়ারম্যানেরও ব্যস্ততা আছে, একজন পুলিশ, একজন থানার ওসি, একজন ডিসি, একজন জেলা প্রশাসকেরও ব্যস্ততা আছে। অমুকটা অফিস টাইমে এসো, অফিসের বাইরে এখন অফিস টাইম শেষ দাও। আল্লাহর কি কোনো অফিস টাইম আসেনি? হ্যাঁ, যে এতটা থেকে এতটা আল্লাহ অফিস করে, এর বাহিরে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না। আল্লাহ দেয় না এমন নাই, বরং মানুষ ঘুমায়, মানুষ খায়, মানুষ আহার করে, পরিবারের সময় দেয়, কাজে সময় দেয়। আমার আল্লাহ তেমন এক রব, গভীর রাত 3টা বাজে ডাকলেও সাড়া দেয়, 4টায় ডাকলেও সাড়া দেয়, ঘুমের টাইমে ডাকলেও সাড়া দেয়, খুশিতে ডাকলেও সাড়া দেয়, বেজার হয়ে ডাকলেও সাড়া দেয়। চিল্লায় বলতে হবে তিনি কে? সর্ব অবস্থায় যিনি কি করে? ডাকে, সাড়া দেয়। পক্ষের লোকে ডাকলে যেমন সাড়া দেয়, বিপক্ষের লোকে ডাকলেও কি তেমন সাড়া দেয়। দলের লোকে ডাকলে যেমন সাড়া দেয়,
বিরোধী দলের লোকেরা ডাকলেও তেমন আমাদের নেতারা দেয়নি। আমার রব তেমন এক রব। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কয় যারা আমার রাস্তায় মুজাহাদা করে আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর দিদার চাই, আমার ভালোবাসা চাই, আমার জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি আল্লাহর দেখানো সঠিক পথ চাই, ও তো একটা পথ চাই, আমি আল্লাহ একটা পথ দেখাই না। আমি আল্লাহর জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অসংখ্য অগণিত হেদায়েতের রাস্তা, অসংখ্য অগণিত গন্তব্য আমি আল্লাহ ওর জন্য উন্মুক্ত করে দেই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কিনা? পারে না। এরপর আল্লাহ কয় ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ কিন্তু মুহসিনিনদের সাথে আছেন। মুহসিন বলা হয় যে সৎকর্মশীল, যে ভালো কাজ করে, নেক আমল করে। সুবহানাল্লাহ বলেন। নেক আমলকারী যারা, সৎকর্মশীল যারা, তাদের সাথে কি আছেন? এই যে আপনারা এখানে বসেছেন গুনাহ করতে না, নেক আমল করতে। এই যেখানে বসে আলহামদুলিল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, এগুলো কি নেক আমল? এগুলো নেক আমল না? আপনি দেখতেছেন খালি একবার সুবহানাল্লাহ তো বললাম, কি ফায়দা? আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান। কোন আল্লাহর বান্দা যখন জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ বিশাল সুবিশাল মিজানের পাল্লাটা অর্ধেক নেকি দিয়া ভরপুর করে দেয়। এখন তো পুরাটাই ভরে গেছে, এখন তো 1.5 গুণ হয়ে গেছে, এখন তো 2 পাল্লা হয়ে গেছে, 2.5 পাল্লা হয়ে গেছে, 3 পাল্লা হয়ে গেছে। চিন্তা করছেন এই নিয়ে কি আপনাদের পুরা দেশের মধ্যে থুইলে আটবো? এ আমার বাজান, আমার রব এমন এক রব। এই জন্য ভালো যদি বাঁচতেই হয়, যেই সত্তা সবসময় আপনার আমার ফিকিরে থাকে। মা একটু দুধ পান করাইছে, গর্ভে ধারণ করছে, এই জন্য সন্তান মাকে ভালোবাসে। আবার মা সন্তানরে ভালোবাসে। কেন ভালোবাসে? কয় এই সন্তানটা আমার আম্মু কয়া ডাকে, আমারে মা কয়া ডাকে, এই জন্য সন্তানরে ভালোবাসে। শুধু একটু মা কয়া ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। একজন মা এই সন্তান বানায় নাই, মায়ের পেটের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে সন্তান দান করছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ। ওই মাকে যদি সন্তান মা বলে ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়। কসম আল্লাহর, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, যিনি এক ফোঁটা নাপাক পানি থেকে তোমারে বানাইলো, রক্তপিণ্ড থেকে তোমাকে বানাইলো, তোমার খাবার দিল, মায়ের পেটে দুনিয়ায় আসার পরে খাবারের ব্যবস্থা করলো, সব কিছুর ব্যবস্থা করলো। ওই আল্লাহকে যদি একবার ডাক দেয়, আল্লাহর সাথে সাথে ডাকের সাড়া দেয়। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। এই জন্য আমরা ডাকবো কাকে? সবাই বলেন, ডাকবো কাকে? অতএব ভালোবাসা বেশি পাওয়ার যোগ্য কে? তাই না? এই জন্য ইমানদার যারা, তারা আল্লাহরে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন, যারা ইমানদার, তারা মায়ের চাইতে, বাবার চাইতে, নেতার চাইতে, সম্পদের চাইতে, নিজের জীবনের চাইতে, সব চাইতে বেশি ভালোবাসে কারে? যদি আপনি আল্লাহরে বেশি ভালোবাসতে না পারেন, তাহলে আপনি ইমানদারের খাতায় নামই উঠাইতে পারেন। আল্লাহরে গালি দিলে যদি আপনার কষ্ট না লাগে, বুঝবেন আপনি মুমিনই না। মাই তো আপনার সৃষ্টি করে নাই, শুধু পেটে রাখছে। বাবাই আপনারা বানায় নাই, শুধু কামাই করে একটু খাওয়ায়। খেতে ফসল আল্লাহ দেয়, বাবাই কাইটাই না, তারপরে ঘরে আপনারা মায়ের রান্না করে খাওয়ায়। আল্লাহ যদি খেতে ফসল না দিত, আপনার বাপ মা কেন গোটা পৃথিবীবাসী মিল্লাও একটা ধান বানাইতে পারবেনি? তাহলে বলেন, সব অবদান একজনের, তিনি কে? এই জন্য ভালো যদি বাসতে হয়, কারে বাসবেন? আল্লাহরে ভালোবাসবেন। কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েরা কারে বেশি ভালোবাসে? হ্যাঁ, প্রেমিক প্রেমিকারে না, মোবাইলে ভালোবাসে। কাকা কইছে হাসা কথা একবার, মোবাইলে ভালোবাসে, ঠিকই কইছে। মোবাইল হারায় গেলে আর হুশ নাই, খাওয়ান একবেলা কম হলেও চলবো, সমস্যা নেই, কিন্তু মোবাইল লাগবো, ঠিক না? ঠিক। আর বাচ্চাগুলো তেমন বায়না ধরে, মোবাইল দিবে তো খাবে, মোবাইল দিবে না তো খাবে।
মোবাইলের নেশায় আসক্ত হয়ে গেছে যুব সমাজ, তরুণ তরুণীরা, নতুন প্রজন্ম। এই হালাত এখন শুরু হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক। মোবাইলে যেমন উপকার হয় তার চাইতে বেশি ক্ষতি হয়, যেটা এই সমাজে বলে বুঝানো যাবে না। আল্লাহ তাআলা এই সমাজকে হেফাজত করেন, জোরে কোন আমিন। হ্যাঁ, আমি বলি না ভালোবাসা অন্যায়, ভালোবাসাটাও ইবাদত, ভালোবাসাটাও কি ইবাদত। তবে কোন ভালোবাসা? বিয়ের পরে বিবিরে ভালোবাসবা, এটা কি হবে? ইবাদত হবে। অবৈধ প্রেম প্রীতি এটা হারাম। ভদ্র ঘরের সন্তান কোনোদিন বিয়ের আগে প্রেম প্রীতি করতে পারে? সবাই বেজার হয়েন না আবার। ভদ্র ঘরের সন্তান যারা বিয়ের আগে কখনো প্রেম প্রীতি করে না, বিয়ের পরে বিবিরে ভালোবাসা দিবা, বিবির সাথে প্রেমের গল্প করবা। নবী আমার বলেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হইতো, বিবিরে সময় দিয়েছো, বিবির মনোরঞ্জনের জন্য প্রেমের কথা বলেছো, গল্প করেছো, বিবিরে খুশি করেছো, কসম আল্লাহর, আমার আল্লাহ তোমার আমল নামায় তাহাজ্জুদের নেকি লেখা দিবে। সুবহানাল্লাহ, এটা নেকি হবে। এই জন্য যুবক ভাই, অবৈধ প্রেম প্রীতি করা যাবে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। মুসা নবী প্রেম করছে কার সাথে? আল্লাহ কথা কয়, খালি কথা কয়। আল্লাহ একটা জিজ্ঞাসা করলে মুসা নবী কি করে? 1000টা উত্তর দেয়। এই যুগেরও দেখবেন বন্ধু যদি খালি বান্ধবের ফোন দেয়, কি করো, উত্তর তো একটা দিলেই হইতো যে রান্না করছি শেষ বা গোসল করতে। সেটা না, এক কথা বলতে গিয়ে 1 ঘন্টা কাটায় দিস, গল্প আর গল্প। মেয়ে পড়ার টেবিলে বসে খাতা খুইলা খালি দেখে ব্লুটুথ দিয়া কথা বলতেছে। মায় তো অত কিছু ব্লুটুথ বোঝে না, দেখে খাতা খুইলা কলম হাতে মনে করছে লিখতেছে। তো মায় হঠাৎ করে দেখি রোজি কুটকুট করে আবার কথাও কয়, কি রে এত কথা বলছে? আল্লাহ কয়, না মা, ওই স্যারের লগে একটু কথা কই। আসলে স্যারের লগে কথা কয়, স্যারের লগে তো কি কথা কয়, সাজেশন নিতেছি। কি নেয়? সাজেশন নেয়। মানে পরীক্ষায় কি আসবে না আসবে সাজেশন। আসলে সাজেশন নেয়। কথাটা সত্যিই কইছে, ওই বন্ধুর কাছ থেকে সাজেশন নেয় আগামীকাল কোথায় গিয়া দেখা করবে। ঠিক বললাম না? ঠিক বললাম। সব জায়গার মধ্যে মিথ্যার ছড়াছড়ি, গুনার ছড়াছড়ি। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা কয়, খালি মজা আর মজা। আল্লাহ একদিন জিজ্ঞাসা করে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওইটা কি? খালি বললেই হয়তো আল্লাহ একটা লাঠি। মুসা কিন্তু এক কথা কয় না, কি কয়? ক্বালা হিয়া আসাই, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ এই লাঠি ভর দিয়া দিয়া আমি হাঁটি। আল্লাহকে এই কথা জিজ্ঞেসিনি। আল্লাহ খালি কইছে হাতে কি? কইলি তো এটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ লাঠি ভর দিয়া আমি হাঁটি। ওয়া আহুসসু বিহা আলা গনামি, আল্লাহ এই লাঠি দিয়া গাছের পাতা পারি। আল্লাহ এই লাঠি গাছ নদীর মাটিতে গাললে ফল হয়, ফুল হয়, আল্লাহ আমি খানা খাই। হাজারো কথা খালি কইতে আছে, কইতে আছে। তার মানে আল্লাহর সাথে প্রেম করে যে যারে ভালোবাসে তার সাথে কথা বলতে তত মজা পায়। কথা বলতে 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 ভাঙনে গিয়ে পড়ে যায়। ঠিক না? ঠিক জোরে কর, আল্লাহ হেফাজত করে, জোরে কর আমিন। তো এই বেশি কথা কইতে গেলে দেখবেন তখন প্রেমিক প্রেমিকারা কি করতে চায়? দেখতে চায়। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে এক পর্যায়ে আল্লাহ ডাক দেয়া, রব্বি আরিনি, আল্লাহ তোমার কথা এত মজা লাগে, তোমার দেখতে না জানি কত মজা। বন্ধু বান্ধবীরও দেখে নাই, বান্ধবীও বন্ধুরে দেখে নাই, মনে করছে এটা না জানি কোন দেশের নায়ক, আর হেও মনে করছে এটা জানি কোন দেশের নায়িকা। কেউ কাউরে দেখে নাই। কথা দেখা করা দরকার, ঠিক আছে মাদারীপুর ওই কলেজের পিছনে ফুচকার দোকানে এসে দেখা হবে আর কি। গেছে ওখানে ফুচকার দোকানে, এখন যায় দেয় মাইয়াই তো মনে করছে এই পোলায় বুঝি না জানি কোন দেশের নায়ক ফেল, কারণ যেই ভাব নিয়ে কথা কইছে। যায় দেয় এমনি বাইকটা কালার কালার, নাক বসা। এখন তো মাইয়াই পারে না, এলাকা ছাড়া পালায়। পোলায় মনে করছিল না জানি মাইয়াই কত বড় অপরূপা সুন্দরী। এখন দেয় মাইয়ারও যেই অবস্থা, এটা নানির থনো বড়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, ঠিক কিনা? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তাই আছে।
আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। বান্ধবী মনে করেন মুড়ি খাইতেছে, মুড়ি বন্ধু জিগাইছে কি রে কি খাস, কয় চাইনিজ। কি কয়, হাসা কথা না মিশা কথা? বন্ধু সকালবেলা কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খায়, জিজ্ঞাসা করে কি করো, কয় বেশি না, সকালবেলা চিকেন ফ্রাই খাই। থাকে মনে করেন ফুটপাতে, কই থাকে ফুটপাতে, কিরে কই আসো তুমি, কয় না আমি এই গুলশানে আছি। কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। অতএব যুবক ভাই, তোদের মজা দেওয়ার জন্য বলি না, ভালো যদি বাঁচতে হয় একজনকে বাসো, জীবন যদি দিতে হয় একজনকে দাও, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? বন্ধু বান্ধব রে জীবন দিবা, ওই বুড়ি হয়ে গেল আর ভাল লাগবে না, কিন্তু আল্লাহর জীবনটা দিয়ে দাও। ভালোবাসা আমার রবরে দাও, আমার রব এমন এক রব, ওই রবরে যদি কেউ একবার ভালোবাসা ফলাইতে পারে, খোদা তার জান্নাতটা তারে ফিরে দিয়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।